লাইফের সবথেকে জোস ফেজটা তখনই শুরু হয় যখন আপনি মানুষের ভ্যালিডেশন নেওয়া বন্ধ করে দেন। আমাদের চারপাশের এই হিপোক্রেসির দুনিয়ায় মানুষ কৃতজ্ঞতাকে উইকনেস আর অন্যকে ম্যানিপুলেট করাকে স্মার্টনেস মনে করে। যারা আপনার সামনে সারাদিন আপনার প্রশংসা করে আপনাকে আকাশে উঠিয়ে রাখে, ট্রাস্ট মি, আপনার একটা খারাপ সময়ে এদের কাউকেই পাশে পাবেন না। সবাই তখন নিজের গা বাঁচিয়ে চলতে ব্যস্ত থাকবে। এটাই হার্ড রিয়ালিটি। তাই কেউ আপনাকে নিয়ে কি ভাবলো বা কি জাজ করলো সেটা নিয়ে ডিপ্রেশনে যাওয়ার কোনো মানেই হয় না। মানুষের প্রশংসা যেমন টেম্পোরারি, তাদের ক্রিটিসিজমও ঠিক তেমনই। নিজের পিস অফ মাইন্ডকে প্রায়োরিটি দিন আর চিল মুডে নিজের লাইফ এনজয় করুন। দ্য ওনলি ভ্যালিডেশন ইউ ট্রুলি নিড ইজ দ্য ওয়ান ইউ গিভ ইয়োর সেলফ, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইয়োর পিস ইজ নন নেগোশিয়েবল। কেমন লাগলো? ম্যাচিউরিটি আর আত্মসম্মান, এই দুইটা জিনিস মানুষকে ভেতর থেকে বদলে দেয়। ম্যাচিওর হওয়া মানে শুধু বয়সে বড় হওয়া নয়, বরং জীবনকে একটু গভীরভাবে বুঝতে শেখা। কখন চুপ থাকতে হয়, কখন কথা বলতে হয়, কাকে গুরুত্ব দিতে হয় আর কাকে দূর থেকে দেখতে হয়, এই বোধটাই মানুষকে সত্যিকারের ম্যাচিওর করে তোলে। ম্যাচিওর মানুষ অযথা তর্কে জড়ায় না, সব কিছুর জবাব দিতে চায় না। অনেক সময় সে চুপ করে যায়, কারণ সে জানে সব কথা বলেই প্রমাণ করতে হয় না। কিছু নীরবতা অনেক বড় উত্তর হয়ে দাঁড়ায়। আর আত্মসম্মান হলো নিজের প্রতি নিজের সম্মান। যেখানে নিজের মূল্য নেই, সেখানে বারবার নিজেকে ছোট করে রাখা আত্মসম্মানের কাজ নয়। যে মানুষ নিজের আত্মসম্মানকে গুরুত্ব দেয়, সে কখনো কাউকে ছোট করে না, আবার কাউকেও নিজের সম্মান নষ্ট করতে দেয় না। ম্যাচুরিটি মানুষকে ধৈর্য শেখায়, আর আত্মসম্মান মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শেখায়। জীবনে সব কিছু হারিয়ে গেলেও কখনো সত্যিকার অর্থে হেরে যায় না। যদি এই দুইটা জিনিস নিজের ভেতরে থাকে, তাহলেই সে মানুষ। কেমন লাগলো?